এখন তো রিলস আর্নিং কম, বাট লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি, এটা শুনে অনেকে অবাক হয়েছেন, অনেকে অবিশ্বাস করেছেন, আবার অনেকে বিশ্বাসও করেছেন। বর্তমান সময়ে মানুষের যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর সেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যতিক্রমী এক উদ্যোগী শেরপুর জেলার জানা অজানা সকল বিষয়গুলো নিয়ে তথ্যবহুল ভিডিও বানিয়ে প্রশংসায় বাড়ছেন প্রতিভাবান থ্রটস অফ বিল্লাল পেজের ক্রিয়েটর বিল্লাল হোসেন। অনুপ্রেরণার আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ভিডিও বানানোর পাশাপাশি ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ, নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। তো গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি হচ্ছে থ্রটস অফ বিল্লাল ওরফে বিল্লাল হোসেনের জীবন কাহিনী। সেই সাথে জানতে পারবেন তার জন্মস্থান, ডেট অফ বার্থ, শিক্ষাগত যোগ্যতা, মাসিক ইনকাম, রিলেশনশিপ থেকে শুরু করে তার মিডিয়া শুরুর গল্প। এক কথায় থ্রটস অফ বিল্লালের সকল খুঁটিনাটি অজানা তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও উইদাউট গোয়িং ইনটু দ্য স্টোরি অফ আজাইরা এন্ট্রো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সমালোচনা যারা করো তাদের কাছে জানতে চাই, এত সময় পাও কোথায়? এত সুন্দর মনটাকে ডাস্টবিন বানিয়েছো, কোনো সমস্যা হয়েছিল কি মাথায়? অন্যকে নিয়ে এত মাতামাতি করার মানে কিছু নাই, পিছিয়ে লাগলে পিছিয়েই থাকবে, অতীত ইতিহাস ঘেটে পাই। সমালোচনা করে বোকার মতো অনেকেই করেছে নিজের সময় নষ্ট, অন্যের পথের কাটা হতে গিয়ে অনেকেই হয়েছে কিন্তু পথভ্রষ্ট। ভিডিও শুরু করা যাক। তো প্রথমে বিল্লালের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে জেনে আসা যাক। বিল্লালের আসল নাম হচ্ছেন বিল্লাল হোসেন, তবে তার ডাক নাম হচ্ছেন বিল্লাল। তবে এই সময় তিনি মিডিয়াগুলোতে থ্রটস অফ বিল্লাল নামে বেশ পরিচিত। বিল্লাল হোসেন থেকে থ্রটস অফ বিল্লাল হওয়ার পেছনে তাকে অনেক বেশি স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয়েছে, যা একটু পরে বিস্তারিত জানতে পারবেন। তিনি 1997 সালের 14 অক্টোবর শেরপুর জেলার নকলা উপজেলার মাটি অফিস সংলগ্ন হুজুরিকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। আর 2025 অনুযায়ী তার বর্তমান বয়স চলছে 28 বছর। তার পিতার নাম মরহুম আবুল কালাম এবং মাতার নাম মজিদা খাতুন। শৈশব এবং কৈশোর পুরো সময়টাই কেটেছে তার গ্রামের আলো বাতাসে। তিনি এইচএসসি পাশ করেন চন্দ্রকোনা ডিগ্রি কলেজ থেকে। এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত বিষয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি হয়েছিলেন 2015-16 শিক্ষাবর্ষে। আর্থিক অসচ্ছলতা ও বৃদ্ধ বাবার জন্য সন্তান হিসেবে দায়িত্ববোধের জটিল সমীকরণে স্নাতক পাশ করে গণিত শিক্ষক হওয়ার যে অঙ্কটা কষেছিল, সেই অঙ্কটা আর মেলে নাই। তবে থেমে থাকেননি বিল্লাল হোসেন। নিজের দক্ষতা আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গিয়েছিল ব্যতিক্রমভাবে। বিল্লালের বয়স যখন 21, একটা চাকরির জন্য তিনি পরিচিত মানুষদের কাছে বারবার অনুরোধ করেছেন। তখন 2টা সার্টিফিকেট ছাড়া বিল্লালের অভিজ্ঞতা তেমন কিছুই ছিল না। সার্টিফিকেট যথেষ্ট নয়, বেশিরভাগ পেশায় দক্ষতা নির্ভর। মেধাটা কর্মমুখী হলে সময়ের সাথে মস্তিষ্কটা। বিল্লাল নিজেকে নিয়ে প্রচুর ভাবতে শুরু করলেন। দিন শেষে তার অভিজ্ঞতা তাকে যা জানালো, সার্টিফিকেট অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারলে বেকারত্বের কারাগার থেকে জামিন পাওয়া অসম্ভব। সার্টিফিকেট দিয়ে সফল মানুষ সংখ্যায় খুব অল্প। মামা খালু নেই এ ধরনের অজুহাত দিয়ে সাজানো বেকারত্বের গল্প। যা আছে তা নিয়ে লড়ে যাওয়ার অদম্য ইচ্ছা শক্তি যদি থাকে, সফলতা দেখা দিবে অচেনা পথের বাঁকে। তখন বিল্লাল তার লাইফ স্টোরি এক ভদ্রলোকের সাথে শেয়ার করেন। সেই ভদ্রলোক তাকে পরামর্শ দেন হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি নেওয়ার জন্য। মূলত এই পরামর্শই ছিল বিল্লালের লাইফের টার্নিং পয়েন্ট। তখন তিনি হোটেল ম্যানেজমেন্টের বেসিক কোর্স করলেন ইউনিসেফ বাংলাদেশ থেকে। তারপর IHMS থেকে হোটেল ম্যানেজমেন্টে RPL লেভেল 1 কমপ্লিট করেন। ইন্টার্ন শেষ করেন দেশের সর্ববৃহৎ 5 তারকা হোটেল রয়্যাল টিউলিপ সি পার্ল থেকে। তাদের ট্রেনিং এ ছিলেন 22 জন। এর মধ্যে মাত্র 2 জন চাকরিতে সুযোগ পেয়েছিল, আর এর একজন ছিল বিল্লাল হোসেন। এরপরে হোটেল বয়ের কাজ করেন দীর্ঘ 3 থেকে 4 বছর। এর পরবর্তী সময়ে 2023 সালে তিনি হোটেল বয়ের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে নজর দেন। 26 তারিখ নিয়ে ট্রল হচ্ছে, তারিখের নাই দোষ। রাতারাতি টাকা কামানোর স্বপ্নে বিভোর অনেকেই বেহুশ। অল্প বয়সে স্বল্প জ্ঞানে যদি টাকা দিত ধরা, দেশের মানুষ দেশেই থাকতো, হতো না বাড়ি ছাড়া। টাকা না পেলে ক্ষতি নেই, ভুল থেকে নিতে হবে শিক্ষা। ভিক্ষুক হয়ে জন্মায় না কেউ, কর্মদোষে করে ভিক্ষা।
দেশ, সমাজ ও মানুষ নিয়ে তিনি তার চিন্তা ভাবনা ও পরিকল্পনাগুলো ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপলোড করতে শুরু করেন। ওই কিরে এটা কত ফুর্তি নিয়ে বলতেছে তরমুজ ব্যবসায়ী ভাইটা, অথচ আমরা ডিপ্রেশনে থাকি, শর্টকাটই খুঁজি সফলতার মইটা। শুরুর দিকে ভিডিওতে তেমন ভিউজ না থাকলেও বর্তমান সময়ে এসে তার ভিডিওগুলো লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ অতিক্রম করে। আর সেই থেকেই তিনি হয়ে ওঠেন থটস অফ বিল্লাল, যার মিনিং হচ্ছে বিল্লালের চিন্তা ভাবনা। জানা যায় রিসেন্টলি তিনি ভিডিও প্রকাশ ছাড়াও একটি বই লিখেছেন যার নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন। বর্তমানে ফেসবুকে তাকে 22 লক্ষ মানুষ ফলো করে, টিকটকে 18 লক্ষ এবং ইউটিউবে 1.5 লক্ষর উপরে। ময়মনসিংহ বিভাগের মানুষ আমরা, মনটা যেন ব্রহ্মপুত্র নদী, খাতির যত্নের কমতি নেই। বুঝবে একবার আত্মীয়তা করো যদি, হাওর বাওর পাহাড় নদী কিংবা পুরাতন জমিদার বাড়ি দেখতে যদি চাও, নেত্রকোনা, শেরপুর আর জামালপুরে ঘুরতে। ফ্যান ফলোয়ার্স এর মতোই বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে আয় করেন লক্ষ লক্ষ টাকা। ইতিমধ্যে বিল্লালের এক ইন্টারভিউর মাধ্যমে জানা গেছে তিনি বিভিন্ন সোশ্যাল মাধ্যম মিলিয়ে লাস্ট 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন অনলাইন থেকে। এবং এখন তো রিলস আর্নিং কম, বাট লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। সো এই শুরু থেকে একদম 12,000 টাকা স্যালারি। আবার এই ভিডিও দেখার পর কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের চুলকানি বেড়ে গেছে। তারা এখন হুবহু থটস অফ বিল্লালের মতোই ভিডিও বানানোর চেষ্টা করছে। কেউ কেউ তো তাকে নিয়ে ট্রল শুরু করছে। আমাকে মেনশন করে করছে ভিডিও, পাশের বাড়ির মফিস, মানুষ রূপী অপদার্থ, বাটপারের তৈরি শোপিস, নিজের খেয়ে নিজের পরে নিজের মতো চলি, গন্ডমূর্খর কথাগুলো কবির ভাষায় বলি, 400-500 ইনকাম আমার বাপে করে রোজ, আমার হুগার নিচে রয়্যাল এনফিল্ড। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। যারা ভাইরে পছন্দ, এই উচ্চারণ করে 40 লাখ টাকা কামাবি, উচ্চারণ হইব টর্চ অফ বিল্লাল। এই ওদিক ঘর ওই দেখ, ওই একটু দেখা যায়। তো সর্বশেষ থটস অফ বিল্লালের একটি গোপন তথ্য হচ্ছে তিনি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। তো আপনারা যারা যারা বিল্লালকে পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল মূলত মোটিভেশনাল শায়রি কিং থটস অফ বিল্লালের বাস্তব জীবন সম্পর্কে আজকের মতো এই ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী আরো এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আপনারা কারা কারা থটস অফ বিল্লালের শায়রিগুলো পছন্দ করেন তারা একটি কমেন্ট করে যাবেন। সো আজ আমি যাচ্ছি, কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই স্ক্রিনের উপর ভেসে ওঠা ভিডিওটি দেখুন। কখন কি ট্রেন্ডে উঠে প্রেমিকার কষ্টগুলো হয়ে যায় ফান। 2025 এসে ট্রেন্ডিং কাঁপালো প্রেমের সমাধি গান।